হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈলের হাতে ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির ফানজুর মাযা তারা। ও তোমার মতামত কি? আর একটা জানো ফুয়াত তুন খেললাই মতামত লর বাপের স্বপ্ন দেখে বাপের স্বপ্ন ইদে ওহি নবী হলে স্বপ্ন দেখে দিন ইদে ওহি নবীর হামইদে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইল তুন ফুসার গালর হদেড় একটা হতে বাপর তুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাপ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করেন। বাপর হদ তুমি জবাই করিয়ে পরীক্ষা দাও, ফুয়ার হদ তুমি জবাই ওইয়েরে পরীক্ষা দাও। বাপরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়ার তুন ফুসাল্লাহ দে ফানজুর মাযা তারা। ও ফুত তোমার মতামত কি? তোরে ফুয়াই ইসমাঈল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে, আগে অনেকে শিখে দে না, শুধু জবাবেল্লা দিয়ে দে নয়, আরো কি হতে আব্বা জান অনেক জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন, তারপরে জবাই করিবেন। খেয়া অনইলেন দে বাপ, আইলেন দে সন্তান, অনইলেন দে ফিটা, আইলাম দে পুত্র। আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে ধারে অন যে তারে জবাই করিবেন। চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয়, আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে আল্লাহর মোহাব্বত কমি যাগই। যদি জবাই করিত না পারেন আল্লাহর হাতে কি জবাব দিবেন? ও আমার আব্বা জান, আর জবাই করিব সত্যি আর চেহারা মিকে করে দিবেন, ফিটটেন ওর মিকে করে দিবেন। ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা করিয়া ৮ ট্যাং সেরুয়ান বাঁধি ফেলেবেন, খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন, ছুরি যেতে ফুসাইবেন আর শরীর তুন যেতে জান বাড়িব। এই টাইমের মধ্যে আয় ৮ ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আই ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাপর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারের মধ্যে আর দাঁড় করাইব। আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম? এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধে ফেলেবেন। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया चमक तब की करामत थी, ये फैजाने नजर ताया चमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটির মাদ্রাসাত না পড়ে এবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা কদি হনিকে শিখাই দে নয়। ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরিয়ে দে, নবীর নজর ভরিয়ে দে, নবীর বংশ অনে, নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান করিয়ে দে। সুবহানাল্লাহ। এতাল্লাই কোরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবল্লা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গচ্য হইতে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদী আল্লাহ বলিয়ে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে জন্তু জবাই করিয়ে সাথে সাথে ভিতরে আরব কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নিয়ে দে। এই দিলের ভিতর যত প্রকারের সাথে বাতালা আছে, যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে, এই চাহিদাই জবাই করি দে। কোরবানি মানে কি?
মনের যত অবৈধ চাহিদা আছে, মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে। কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে, কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে, এগুলো অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো। জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো। হদ্দ কুরবানি করেন মারিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও ইমানদাররা, যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে করো, যেভাবে ভয় করা পরে এভাবে গরিব না ভাইলো সমাজ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তোমার তো যতদূর সাধ্য আছে, শক্তি আছে, তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওয়াম এহসা বর এহসা করদাই। আল্লাহ আর বানাইয়ে ইয়েন বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে এই জিনিসটার ফিকির চিন্তা কোনো ক্ষেত্র নেই। এতাল্লাই মাহফিল, সিরাতুন নবী, সম্মেলন, সভা সমিতি ব্যাগিনের টার্গেট হয়ে দেখেন ইয়া আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির কি আল্লাহ বানাইয়ে ইয়া নকা করে বুঝি এই মসজিদ চলন ইয়া নেই এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য। এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফের মধ্যে যেদুকুন সম্বোধন আছে, খেতাব আছে, ডাক আছে, 6 প্রকার ডাক আছে কোরআন শরীফ। ওগো ডাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর গো যদি ইয়া আইয়ুহান নাস, আর গো যদি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আরেক প্রকার ডাক যদি ইয়া ইবাদি, আরেক প্রকার ডাক যদি ইয়া বনি আদম, ইয়া বনি ইসরাইল, আরেক প্রকার ডাক যদি ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। যেদুকুন কোরআন শরীফত আল্লাহ বন্দারে সম্বোধন করিয়ে ডাক মারিয়ে মুঠা প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিয়ে ডাক হইয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর বিশ্বাসীও যারা আর বিশ্বাস করিও, যারা ইমানদার, আল্লাহ ইমানদারের ডাহির হতে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে আল্লাহর ভয়ের হক আদায় করি এর আল্লাহরে ভয় করো। এটা বন্দায় আল্লাহর হক আদায় করি এর বন্দায় আল্লাহরে ডরানো সম্ভব না, পারিব না জিন্দগি। আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক এভাবে হক আদায় করি এর আল্লাহরে ভয় করেন বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফে আল্লাহ হদে হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে সম্পূর্ণভাবে এভাবে ভয় করো। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদুজুর আল্লাহ তো কোরআন শরীফে থইতে জেং করি আল্লাহরে ডরা পরে করি আল্লাহরে ডরাই বললাই। এখন আর হইলাম দে সসীম, আল্লাহ তো অসীম। আর হইলাম দে সসীম, আল্লাহ দে অসীম। আর হইলাম দে একেবারে দুর্বল, আল্লাহ দে সবচেয়ে সবল। তো একেবারে দুর্বল হতুন বান্দা উন আল্লাহরে যেভাবে ভয় করা হয় এভাবে কেন করে ভয় করি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানোর আল্লাহ ক্যান্সেল করে দিছে। কি হয়? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বন্ধু তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি এর ভয় করা করে এভাবে হক আদায় করি ভয় করি না পাইলে অন্তত তোমার তো যদ্দূর সাধ্য আছে, যদ্দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। খেয়া আল্লাহরে ভয় করা করে পৃথিবীর যদি কিন অপরাধ ওইয়ে ওর সামনে ওইব অপরাধ গড়ে দেবে নিশ্চিত 2 হারানে,
আর অপরাধ ওই দেখ কারণে অপরাধ করে দেখো হারানো আর অপরাধ ওই দে এক কারণ অপরাধ করে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ করে দে একটা হয়তো ফেডর হারানো ওগো মানুষ সুদ খার এটা তো হোজার লইলে কিরোড সুদ খা হ্যাঁ হইলেই যে হদ ইনোটা আরামটা জানি খ্যাং করে কেম ফেটক গো আছে চলা ভরত তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে যেতে কি হা খেললে ফেটক গো আছে তলে আরেকজন চুরি করেন কিরোটা চুরি কে করো বউ ঘরে দো খাওয়া ভরত খ্যাং করে কেম ফেটক গো আছে ফেটক জ্বালা গরনে অধিকাংশ অপরাধ সংগঠিত করে যে মানুষ অপরাধত লিপ্ত হয় যে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে আবার ফেডর হারানো তো লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে যে কি লয় মানুষের তো আল্লাহর ডর নতা হাতে লয় তকওয়া নতাহানোর হারানো দেশের সম্পদ বিদেশত পাচার করন সোয়াবার সামনে গুণর হাম নিয়ে আইনি অন্যায় গরিয়ে না করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নোয়াসিল দে এই নোয়াসিল অপরাধ বেগিনের পিছে হারানিয়া আল্লাহ ডরিয়েন যেতে বন্ধাত্ম নেই এবার ইতি জ্যাম মনে হ্যাং করে ইতি মনে করে তাই জ্যাম মনে হ্যাং করে আরিজের গীত মেমু বানাই রে জমা দিবি তো হাজার রোডের মধ্যে 20 লাখ টিয়ার বাজার এটা হাম করে কিন্তু 11 লাখ আর 9 লাখ টিয়া মারি দিয়ে এটা অথচ মেমু বানাই মিলে এই বউ সার বানাই উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকে দিবি লেগে সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদার ফাড়ার রোডটা করে দিলাম অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম হ্যাঁ ভাইয়া এটা 9 লাখ টিয়া হাইয়ে দিয়ে ন হয় এই বাঁধুর দামি শীতে ন জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হয়ে যে কুড়ি লাখ এর মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হকারে 20 লাখ কে বেত আছে 20 লাখ কে বের হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে আজ এ 9 লাখ টিয়া মারি দিয়েছে এই 9 লাখ টিয়ার ব্যাপারে ময়দানে মহাসড়ক 18 কোটি জনগণ বেগুনের সামনে তত্ত্ব জবাব দেয়া হবে বেগুনের সামনে জবাব দেয়া হবে এটা এনে বস আর দাহাইয়ের আর কি গই ইন এডিয়ার ফিডার তো বাইছে যে আর বাইছে সো হো দেইস বাসিবি দিয়ে না কেন বুঝিস মৌসান্নি না বানাইতে না সান্নি বানাবি তো সালা হনমিক হয় না দিয়ে জুলুম হয় দিবে এত মারাত্মক যে গরিব করো মানুষ অন্যায় অপরাধ গড়তে কিয়াল্লায় মানুষের কলিজের ভিতর কলবের ভিতর আল্লাহর ভয় তকওয়ায়ে নতাহানার হারানো সামনে কোরবান আইয়ের তারা কোরবান খেলা করি খেলা মানে কি স্পষ্ট না আর ফোন আর নাতিও হাত দোয়ার যাব ঘরানো জরুরি করলে হইব না ইনে জানুয়ার জরাই রে সত্যি না ফটোয়া বাজারত না জরার না এলে গুছাইয়া দেয় আসল জিয়ান কোরবানির বৈশিষ্ট্য আছে আসল জিয়ান কোরবানির স্বভাব আছে কোরবানির স্বভাব জিয়ান ফাইবল্লাহ পূর্ব শর্ত ইদে কোরবানি গরিবের আগে কিল্লা করার ঠিক করা কোরবানি করানি আগে দেখি কিল্লা করানি ঠিক করানি আগে নামাতো গাড়ি ঠিক করানি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক করানি আগে গাড়ি গেলে ঠিক করবে আগে টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ তুই হঠাৎ দোয়া বাজার একেবারে তাই আসছি আইও না পরে হঠাৎ আর হঠাৎ যাই তোরা হঠাৎ যাবি তোরা ঠিক না ঘরে না আর আইতে হয়ে যায় আসছি নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক করানি আগে আগে হারত বেড়াইতে যাবি ঠিক করানো করবি না বন্ধুরা গেলে নাস্তা এক ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরা গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গা যেহেতু এক এক ডইলে নাস্তা লই যায় পরে এত আগে হারত যাবে ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়ান আলা তুই দোয়া নাস্তা কিনি ফেলে হারত যাই হারত যাই ফল দে হারত যাবে এক ঠিক না করে কোরবানি গড়ানি আগে নয় কিয়াল্লাই গড়ার ঠিক
গরানি আগে, নমাজ পড়ানি আগে নয়, নমাজ কিয়াল্লাই ভরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় যে নিয়ত। অবন্দা তুমি 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে কোরবানি করলে নিয়ত ইয়ে দা আর ফোন হার গরজ যাইব আর নাতিউন হাত দোয়ারজ যাইব। গত বছর 2 লাখ টিয়া দি গরগি এবছর যদি 50-60,000 টিয়া দি করলে মেঞ্জ হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব আওয়াজ হইয়ে হাতা নহইব সিদ্ধার ফেটে এন ন ফেটে দেখা আওয়াজ হইয়ে মেঞ্জরে কি জবাব দিও এই জালাই হয়তো 2 লাখ টিয়া হলে 2 লাখ টিয়া দি করি ফেলে বড় দিয়া কোনো কথা না ইবে না কোরবানি। কোরবানি কবুল করিবে তো হার কিন আল্লাহ শুরুর কোরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস সন্ন্যত শুরু হয়ে যাবে আদম আলাইহিস সালামের এটা কোরবানি আল্লাহ হার কিন কবুল করি দে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদম আলাইহিস সালামের সন্তান হলো মধ্যে হাবিল এবং কাবিল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করি গিয়ে কাবিলের কিন্তু কবুল ন করে তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদে লাআকতুলান্নাক তোরা মারি ফেলেই তো হাবিলে হদে আর মারলে কি তোর কিন্তু কবুল হইবে না। আল্লাহ তো কোরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন জিবার দিলের ভিতর তাকওয়া আছে আল্লাহর ডর আছে এবার কোরবানি আল্লাহ কবুল করে দে। তাহলে কোরবানি কবুল বললাইও কি লাগে তাকওয়া লাগে আল্লাহর ডরিয়ান লাগে অপরাধতুন বাঁচি বললাইও আল্লাহর ডরিয়ান লাগে আবার গুনাহতুন বাঁচি বললাই অপরাধতুন বাঁচি বললাই যেন আল্লাহর ডরিয়ান লাগে ইবাদত করি বললাইও ডরিয়ান লাগে ইবাদত করি বললাইও ডরিয়ান লাগে। এটা আল্লাহ হতে তোমরা যেদূর তোমরা তো সাধ্য আছে এদূর আরে বয় করো আরে বয় করি এরকম সওয়াল দিয়ে কোরবানি করো এখলাস আর শহীদ আয় আল্লাহ কবুল করি। আর আর ডর তোমার অন্তরের মধ্যে নাই। কোরবানি মানে কি শব্দের অর্থ ঈদ কোরবান শব্দের অর্থ ঈদের নিকটতম হওয়া হাসে যাওয়া নৈকট্য অর্জন করা কোরবান শব্দের অর্থ। তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ স্বপ্ন দেখাই ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়ে জবাই গরি ফিলে দেখি দে নাকি জবাই ঘর দেখি দে ঘরের দেখি দে গরি ফিলে দিয়ে না দে আযবাহুকা হইয়ে দে জবাহতুকা নয় আযবাহুকা মানে আই ওহুদ তোমার জবাই গরি আর জবাহতুকা মানে দা তোমার জবাই গরি ফিলে দেখ কিন্তু কোরআনত কই দে হইলে আযবাহুকা আই তোমার জবাই গরি ফানজুর মাযা তারা তোমার রায় কি। তো বাপ যেতেন হইয়ে ফোয়া কি হর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফোয়া হয় ওনার এখন আর আছে কিন্তু লুয়া ফোয়া না ইব্রাহিম আলাইহিস সালাম যাতে স্বপ্ন দেখি বাপে ফোয়ারে যাতে হইয়ে ও তার স্বপ্ন দেখি তারা জবাই করি একথা যদি এই জমানার কোনো বাপে ফোয়ারা হয় না হলিয়ে বাপে যদি ফোয়ারা হলিয়ে ও দেখি ওটা খালি রাতে স্বপ্ন দেখি তোরা যাওয়ারে তো ফোয়া কি হইব লুঙ্গি ঠিক আছে তোর স্বপ্ন দেখা দে তুই হন আর জ্বর দে ইয়ের আগা তোর 3 বার জ্বর আইব। আর ইসমাইল আলাইহিস সালাম কি হর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের সন্তান ইসমাইলের হাতে ও আর আদরকে ভুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির, ফানজুর মাযা তারা, ওপর তোমার মতামত কি আর একটা জানো? ফুয়াতুন খেলায় মতামত লর বাপে স্বপ্ন দেখে বাপের স্বপ্ন ইদে ওহি, নবী হলে স্বপ্ন দেখে দিন ইদে ওহি, নবীর হামইদে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইলতুন ফুসার গালর হদের একটা হতে বাপতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাপ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করেন। বাপর হদ তুমি জবাই করিয়ে পরীক্ষা দাও, ফুয়ার হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দাও। বাপরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়ার তুন ফুসাল্লাহ দে ফানজুর মাযা তারা, ও ফুত তোমার মতামত কি? তোরে ফুয়াই ইসমাইল আলাইহিস সালামের এই জবাবটা দিয়ে দে, আগে অনেকে শিখে দে না, শুধু জবাবিল্লা দিয়ে দে নয়, আরো কি হতে আব্বা জান অনেক জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন, তারপরে জবাই করিবেন। খেয়া অনইলেন দে বাপ, আইলেন দে সন্তান, অনইলেন দে ফিটা, আইলাম দে পুত্র। আরো 86 বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে অনে যে তার জবাই করিবেন। চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয়, আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই। যদি জবাই করিত না পারেন আল্লাহর হাতে কি জবাব দিবেন? ও আমার আব্বা জান, আর জবাই করিব সতে আর চেহারা মিকে করে দিবেন, ফিটটেন ওর মিকে করে দিবেন। 2 নম্বরের মধ্যে আর 8 ট্যাং দুনিয়ান বালা করিয়া 8 ট্যাং সেরিওয়ান বাঁধি ফেলেবেন, খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন, ছুরি যেতে ফুসাইবেন, আর শরীরে তুন যেতে জান বাইরিব। এই টাইমের মধ্যে আয় 8 ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আই ইসমাইলের আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাপর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারের মধ্যে আর দাঁড় করাইব। আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম? এতলাই আর 8 ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধে ফেলেবেন। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया चमक तब की करामत थी, ये फैजाने नजर ताया चमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটির মাদ্রাসাত না পড়ে, এবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয়। ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরিয়ে দে, নবীর নজর ভরিয়ে দে, নবীর বংশ অনে, নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান করিয়ে দে। সুবহানাল্লাহ। এতাল্লাই কোরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবল্লা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবাল্লা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান, ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদী আল্লাহ বলিয়ে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে জন্তু জবাই করিয়ে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নিয়ে দে। এই দিলের ভিতর যত প্রকারের খাহে সাথে বাতালা আছে, যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে, এই চাহিদাই জবাই করি দো। কোরবানি মানে কি? মনের যত অবৈধ চাহিদা আছে, মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে। কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে, কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে,
এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদা ইনরে চুরি দিয়ে জবাই করো জন্তু জবাইয়ের আগে অবৈধ চাহিদারে জবাই করো হদ কুরবানি করেন মারি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ও ইমানদাররা যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে করো যেভাবে ভয় করা পরে এভাবে গরিব না ভাইলো সমাজ সম্পাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমার তো যতদূর সাধ্য আছে শক্তি আছে তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো ইয়ার পরে কি হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অবশ্য সরল অনুবাদ ইদে উজুই মর মরিয়ের উজু নই সহজ অনুবাদ ইদে কি উজুইরে মর মরিয়েরে উজু নই আর অর্থ ইদে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অর্থ ইদে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানাও তারপরে মরো তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে এতলা নিজরে সব সময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সব সময় যাচাই করি ইয়ান রোর অটল তাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নিজরে পরিপূর্ণ মুসলমান বানাও পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হব হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে ক্ষণিকের কষ্ট না দেয় সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে ক্ষণিকে কষ্ট না পায় হাসামে ক্ষণিকে কষ্ট না পায় ইবে ওই সত্যিকারের মুসলমান পরিপূর্ণ মুসলমান হারে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবের জিব্বে ক্ষণিকের কষ্ট না দেয় আতো ক্ষণিকের কষ্ট না দেয় ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের হন মাথা না জিবের জিব্বে মুখে হতায় হনিকের কষ্ট না দেয় আতে হনিকের কষ্ট না দেয় হইয়া বহুত কে হতে জানো তো জিব্বের হাতা আছে আতের হাতা আছে ঠ্যাঙের হাতা নাই তাহলে এবার ফেলা ফেলে মুরগিম দে বুট জুতা দিই খেলা হাদিসের মধ্যে ঠ্যাঙের হাতা নাই কেউ নয় হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে তো আত্মা আনি জিব্বে মানে হতায় আত্মা আনি সাজে ইয়ে আত্মর গান স্পষ্টভাবে ধরি হয়ে দি গেল সদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে হাত ব্যবহার করে আগে কি ব্যবহার করে লাথি মারতে চাইলে আগে হাতে ধরানো করে না এত আতর গান আগে ব্যবহার করে কিন্তু উদ্দেশ্য হয়ে আট ঠ্যাং বেগিন হাস যেখনো ভাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই হাজে হনিকে কষ্ট না পাইবে মুসলমান কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্বে হতা আগে হইয়ে আতর হতা পরে হইয়ে কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরামলিয়ানের ব্যাখ্যা দিয়ে হয়তো আতে যদি কোনো মানুষের কষ্ট দিতে চায় মানুষ উপস্থিত তখন শর্ত অনুপস্থিত মানুষের আতা কষ্ট দিতে পারবে না অনুপস্থিত মানুষের উপর কিল মারতে চায় না হাসো বানো করবে না ইতি ফতুয়া বাজার তুমি এত তারিখে হওয়া দেয় এই এখন মার গেম সোয়ার তুই হয়তো মাছ চাই তুই তুই ফরতি কি হবে তোর লক পাইনে যায় আবার লক পানি কে গিয়েছ গই হয়তো তোর এত যাই আগে সোয়ার কেন মার গেম এটা লাই আতে হনক মানুষের কষ্ট দিতে চাইলে উপস্থিত করে আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থায় কষ্ট দিতে পারে না পারে গেল দি বললে উপস্থিত পারে না মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর কত না দেখো টেলিফোন করিয়ে উরুস তুইতে গেল দিয়ে তাই আমি ফোনার তাই হতাম বাদ ফসল লই হতা গেল দিয়ে না হতেন কেন ফোনিতে রস তুই আজ আরো বহুত ফোনিতে দিলে দে
তো কিছু না হবি তুই আদা কিছু না হইম শেষ যোগ্য শব্দ হইম দেখি তুই আর জিন দিয়েছিস বেগিন তোর ওর ফরুক আগে কেন দিতেন তুই গিন গেলে আর দিও ইম বেগিন তোর ওর ফরুক এলে হইম দে খালি এজন্য হর হত জুবানে মুখে হনিকের কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে রে কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত পারে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই আতর কথা পরে হই এক নম্বর হারাম দুই নম্বর হারাম মুহাদ্দিসিনে কেরাম লেখে সদায় এটা জিব্বের কথা মুখের কথা আগে হইয়ে আতর কথা পরে হইয়ে কি লাই সদা আতর দ্বারা মেনসে জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি বেন্টিস দিতে রে না পারে আতে যদি হনে গিয়ে কষ্ট দেয় খিল মারিয়ে বিষ করি লেগে তৈলি একটা মলম তলম মাঝিয়ে কি করিতে রে মলম তলম মাঝিয়ে ঠিক করিতে রে জিব্বের মাধ্যমে জিয়ান দিলের ভিতর আঘাত দিয়ে এটা মলম মাঝিতে পারবে না জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বের দ্বারা যে কষ্ট মানুষের দিয়া যায় বড় কথা হয় শক্ত ভাষা কথা হয় এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ কুটিপতি শিল্পপতি ক্ষমতাবান ক্ষমতায় যে নবস ফাবিবান লাগতে বেনার তেনার দূরতে খবরদার তোর কোনো হঠাৎ দ্বারা হাজক দ্বারাই সাধারণ মানুষও কষ্ট না পাইবে না সাধারণ মানুষও কষ্ট না পাইবে এই জন্য অচিত্র যে অবস্থা করো খাইলে ঘ্যাং করেছি আল্লাহ জানে যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত খায় এই আঘাতই এনার কোনো বেন্ডিশ নেই তালি জোড়া নেই কিন্তু আতর মাধ্যমে যে কষ্ট মানুষের দেয় ইনের মধ্যে বেন্ডিশ টেন্ডিশ মলম তলম মাঝিবার সুযোগ থাকে যেহেতু এনে কেন অপরাধ এনে কেন আঘাত যেই আঘাতর কোনো বেন্ডিশ নেই এটা লাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হই আতর কথা পরে হই তিন নম্বর হারাম আল মুসলিমু মা মুসলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি জীবের জবান খনিকে কষ্ট না পায় আতে খনিকে কষ্ট না পায় জবান জিব্বের কথা আগে হই আতর কথা পর হই দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দিবেন লাই জীবিত মানুষের দিতে দে আতে যদি খনিকে কষ্ট দিতে চায় জিয়াতে আছে তো ওনার দিতে পারিব কিন্তু মুখিয়ে নই দেন মারাত্মক দে ইয়ানে যদি খনিকের কষ্ট দিতে চাইলে মরা মানুষেরও দিতে না পারে অর্থাৎ মরা মানুষই বের নফুনক গই কিন্তু বেড়ে যদি হয়তো চাইলি বের বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে কিন্তু আদিয়ান দিয়ে হনক মরি গিয়ে মানুষই বা কবরত গিয়ে দিবে আঘাত করিতে পারেন না এটা লাই সত্যিকারের মুসলমান হয় দেখারে জীবের হতায় খনিকে কষ্ট না পায় জীবের সাজে খনিকে কষ্ট না পায় ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত প্রত্যেকটা সমাজত অনসন সোফাটাই রে যারা সম্পদশালী প্রভাবশালী ক্ষমতাশালী ইতেরা দুর্বল অসহায় মানুষেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দিই তারা আল্লাহ তৌফিক দিয়ে সতলা ওর্মিকে বান্ধে মলর টুকি ভরি জাগে দিলে ঘর বান্ধে দে হইলে এন উসল করি বান্ধে দে মলসি আমি কেঁচাইতে চাইলে টুকিকে ভরি গিয়ে তো বানগই প্রয়োজন 20 তলা বানগই 40 তলা বানগই নইলে বড় বুড়ো চলি বেতন 165 তলা বানগই কোনো অসুবিধা নেই তটিয়ে দি তুই বানগ কিন্তু আর দাবি দেখান ইয়ান কি তো তোর সাদর জানিন ও গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়াছে ইটার উড়ানটকা দিলি ইটার গান সনসানির ঘর টৈনর ঘর তোর সাদর জানিন ইটার টৈনের মধ্যে ডাইরেক্ট ফরত দে টৈন নষ্ট হয়ে যাবে ওই দিন তুই খেয়াল কেন বললি
এটা সমাজের মধ্যে আদাব মুআশারা চলাফেরার পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নয় সত্যি হইতে কলগা করে ফেলাইলেও মানুষের দিলত যদি কষ্ট দিয়ন দেয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত সব যেদিকে স্বভাব নতুন আছে মসজিদ বেঞ্জন অজগর জন জাকাত দিয়ন টিয়া দিয়ন মেঞ্জর গুরু মেঞ্জর মেইবা বিয়া দিয়ন যত ইবাদত করিয়ন মানুষের যদি কষ্ট দিয়ন দেয় ও কষ্টহীনের বদলা দিতে দিতে সব বেকিন যাইব এটা কিসে হচ্ছে না হাদিস শরীফে আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তুমি মুসাল্লার আতাদরুনা মানিল মুফলিস ও আমার সাহাবীও তোমরা জানো না ভিক্ষুক খারে হয় গরিব খারে হয় সাহাবায়ে কেরাম বলে জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এত গরিব মনগরি দে জীবাত তো নাই হত খাইয়েরা আর হত লাই নতা হে একত্তর তাহে আর একত্তর নতা হে মানুষ হলার হাসে ভিক্ষা করে আর এত গরিব খোঁজ দিবে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান না না ও আমার সাহাবী প্রকৃত পক্ষে গরিব হন হইতে রানি কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব গরিব মানুষের মাইয়া বিয়া দিয়ে দে সওয়াব যত প্রকারের ইবাদত করি গে ইবাদতের সওয়াবের গাঁটটি লই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান উপস্থিত হইয়ে এই মুহূর্তে বেহেশতের ডিগ্রি হইবে বেহেশত যাইবে হই হঠাৎ করে পিছদি একজনে যাইয়ে ধরে ফেলাইয়ে আল্লাহর কাছে জবাব দেয় পরওয়ারদিগার আলম আল্লাহর কাছে বিচার দেয় একজন গরিব মানুষ যাইরা আল্লাহর কাছে বিচার দেয় ও আল্লাহ ইবো ঈদ শিকদারিয়া ইবো ঈদ সদরি ইবো ঈদ খান ইবো ঈদ চেয়ারম্যান ইবো ঈদ মেম্বার ইবো ঈদ এমপি ইবো ঈদ ডিসি ইবে অনার হাসে অজ সোয়াবাইনে 17 বারস গরিয়ে যাকাতের সোয়াবাইনে সমস্ত সোয়াবিন ব্যাগ গিনি বেতন আছে ইবে এখন জান্নাত যাবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে ফতোয়া বাজার আড্ডা হদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা ফাটির ফুয়াদি প্রশাসন আল্লাহ আদগরিয়ে দখল করিল ফিলাই দে দুনিয়ার মধ্যে কোনো কি আর বিচার নদি ইটার দল ক্ষমতা আসিল দে তাল্লাই পরওয়ারদিগার আলম আজিয়া ময়দানে মাহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করি লই দিও একজন গেই দে ও 2 ঘন্টা জায়গা দখল করে ফিলাই দিন আল্লাহ আল্লাহ হতে নওয়াজ সওয়াবি দেয় দিবি না ইতে নওয়াজ গিল গই ইতে তাড়াতাড়ি করে গাঠি গুছার দিলাই আবার আর কি আইলে কে যে বললে এত তার সঙ্গে আকালা মালা হাদা ফি দুনিয়া আল্লাহ ইতে দুনিয়ার মধ্যে আত 10,000 কোটিয়া লই দে উদল লই দে আর ন দে আজিয়ে দিও খালিয়ে দিও করতে করতে আর ন দে আর 10,000 টিয়া ভাই হয়তো কোরআন শরীফ তেলাওয়াত সওয়াব হো সদাইয়ে সদিন লই যাবে ইন লই যাবে আরেকজন যাইবে কি হইব হবো তো আল্লাহ ইতে সওয়াবের গাঠটি ব্যাগগুলো লইয়ে ব্যস্ত যাইতে যাতে না হতো এনে বন গিয়ে হন ও হন গিয়ে দে বন আজি আর মাহফিলের প্রধান আকর্ষণ আর লোহাগাড়ার কৃতি সন্তান ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ডক্টর হিতার এটা নলে হে ভাল লাগে নলে হোক মানুষে বসাইতে যাইতে না জিসাইতে যাইতে বউ খেললে চাই বুঝেছে আর বউ হারা দেখা সাইতে যাইতে জিসাইতেও হয়তো হঠাৎ যাওয়া হয়তো বসাইতে যাই হারো বউ হানা দেখাবে হয়তো নয় সাইতে হইলে মোর তোর কথাবার্তা বনিলিবে বই যে বই তার অগ্রিম হয়তো কি চাইতে যাবে বসাইতে যান না হয় না মেয়ে বলে পাত ফাট দে না চল ভাত দে তার পর্যন্ত হনিকে হই না ও চল ভাত দিয়া হয় না পাত ফাট দিয়ে হয়তো গেলে এই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মজাজ হয়তো ভোগ করে দিলে এই মালয়েশিয়া কি হইতেছে মালয়েশিয়া হই না অতি আর হদিন বাজার নন না কামিল পরীক্ষা দি ফিরে দর আশা গেলিতে মলই নজর কিনে ইও আর মাত্র বছরানিকের ব্যবধান আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পূর্ণ করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে আইকে অগ্রিম হো ফেলেন তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করুক আমিন
তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া বসে ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবের তো হত্যা খাইলে আর হত্যা নতা হয় মানুষের হাসে হাত পাতে ইবে নয়। আল্লাহ রসুলের মধ্যে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়ার তুন সোয়াব অর্জন করি গিয়ে আখেরাত আল্লাহর হাসে ওমার আমার সোয়াবর গাঠটি এই তুই গিন্ন টাল টেরাকে 17,000 জহাজ কোটি কোটি টিয়া দিয়ে বেগিন লইয়ে গিয়ে কিন্তু মানুষের দিল কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করি একজনে যাই 2 ঘন্টার লাগ 9,000 কিলো গিয়ে আর একজনে 10,000 টিয়া বাদ দিয়ে নাল্লাই রোজার কিলো গিয়ে ইয়া গিয়ে দে বই আপন বই বাপ মারা যাওয়ার পরে বাপর দিন না সম্পত্তি বাক করি এর বুঝাই না আরো যাতে বই আসছে সম্পত্তির লাই ভাই ফতুয়াতে দেখি ও বোন বাপর দিন না তোর হয় 900 কি 900 দিন কি নলেজ গম নয় এখন হইতে গম ন আর গম হইল তুই হতে ভাবিতে হতো নাল জবিন এটা বিনাত কি ইসলাম হতে নাল জবিন নয় বাপের রায় গিয়ে তো গঞ্জি আছে তো গঞ্জি বেতন না বইনে হক পাইব আর তুই হতে নাল জবিন পাইব হা অসুবিধা নেই এই বইনের নদী বেয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার 17-18 বছর হইলে ইম বেগিল আল্লাহর হাজার থেকে ইয়ে বইন যেতে গিয়ে ওই বইন বাপর দিন নাস তার সম্পত্তি ন দাদে ইনের বদল আল্লাহ হয়তো জাকাত দিয়ে যে সোয়াব বইনের দিবিলা এং করতে করতে ফৌতিদারের সোয়াব দিতে দিতে সোয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তা গিয়ে আর জনা কি হর সাতামা হাগা ফিদ দুনিয়া ওয়াল্লাহি তার দুনিয়ার মধ্যে গালাগালি করগিল মারে বইনরে ঘরের ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়ে নলাই ফালটা আই গেল নদী পনে জ্ঞাতন বদলা নলয় প্রতিশোধ নলয় আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলের বদলা আনলই জন আল্লাহ গেল হইবে দিতে তোর বদলা দিবে সব নাই তোর গুনাই নি তার মাথার রোদ তুলি দে তুই জান্নাত জাগই ইতে জাহান্নামের যোগ্যই নাউযুবিল্লাহ। এটা প্রকৃত ভিক্ষুক হয়ে তখন জীবে দুনিয়াত আমলও করে কিন্তু ফরর হক নষ্ট করে ফরর হক নষ্ট করে দিনের হারানা আমল সব বেগিন বদলাই যাবা কি আমাদের মাঠত দিবিলা পড়িব ফৌতিদার তাই যাব সবটা তাই তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হবে তো তারার গুনাই নিতে রে দেইতে দুযোগের যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষুক পৃথিবীর মধ্যে আর নাই। এতাল্লাই মানুষের কষ্ট না দিবেন মানুষের হস্তদন এর মারাত্মক কবিরা গুণা কাবাগর বাগুনত্ব বড় গুণা কোরআন শরীফত আগুন ধরা দেওয়ানত্ব বড় গুণা মূর্তি পূজা করানত্ব বড় গুণা কিয়া হতে কাবাগরের ভিত্তি দিয়ে দিই ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলের মালিক হয়ে দিল আল্লাহ। এতাল্লাই মানুষের দিলের মধ্যে কষ্ট না দিবে আঘাত না দিবে বিশেষ করে হতাই কঠোর শব্দ হনিকেল্লা ব্যবহার না করবে হনিকেল্লা ব্যবহার না করবে হতাইবে কোনোদিন নহইবে থরের দিন আয় না দেখাইলে আয় বাঘর পোৱা নহয় তো তুই দেখাইবার আগে তুই মূল্য তো পাইবে মরি গেলে কেন হার দেখাবি একথা নহই যারে জিয়ত পার যে দূর পার উদারতার পরিচয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে হন হিসাব ছাড়া ও হন্নুন দুনিয়ার মধ্যে বদলানোর শক্তিটা হাসত্তেও বদলানো লই মাফ করে দিয়ে আল্লাহ হতে মাফ করে দুনিয়ান তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দায় কেন বন্দারে মাফ করি তেলি ই নেই তো বন্দার হকর বিয়ে ভরে জাতীয় গাদ্দার জোনা জোনার বেলাত মাপ নাই হাতা ওয়াজ না বুঝে আরোগ্য মেয়ে কষ্ট দিয়ে এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য যদি পুরা রাষ্ট্র লইয়ে ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হন মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে ধরা এবার মাপ নাই খেয়াল এলে যদি বারবার মাপ করার তাহলে সামনে যে দুঃখ না হবে বেগুন হবো তো ই তো এবার গড়িয়ে মাপ মাপ পাইয়া আমিও করি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা ডক্টর মহিউদ্দিন মাহবুব
দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ। ওনারা যারা আজ পর্যন্ত বাইরে আসন হুজুর হাত তোড়ে চাই দেখিও হুজুর আল্লাহ দিলে আর স্টেজে যাই গিয়ে ব্যাগুন আইরে বইয়ন আল্লাহ আর ব্যাগুনের তৌফিক দান করুন। এবং অনারাল্লাহ হানাফিলার ইন্তজাম আছে আজ বিশ্ববিদ্যালয় দেখি প্যাকেট করতে প্যাকেটও মাশাআল্লাহ ডট করে গেল আলহামদুলিল্লাহ না দরকার। এবং সামনে হইতে আর ভাইয়ের অনুরোধ করি সামনে হইতে যত মাহাবিলত যাইম আর চেষ্টা করি দে যারা মাহাবিলত ইরিতে বড় করে ইন্তজাম আরেকটা উন্নত হয় ফেল আরেকটা উন্নত মানে এই যে নিয়ত আসবো এক ছোট বিষয় গিয়ে ছোটর মধ্যে একটা সুন্দর খাওয়া সামনে হইতে খেয়াল লাগে ভাই এটা মানুষ জোন আসছে উনর একজনে যদি এটা ডাহিলে নহয় উন আসছে দিনের মেহমান দিনের কোরআনের মেহমান রসুলের হাদিসের মেহমান ইতারার ইজ্জত গরম ইয়ে না কেন দিন ইয়ে বহু জায়গার মধ্যে আর দিয়ে দিন বক্তলের স্টেজিয়ান সাজাইছে আজিয়ারিয়ান পারফেক্ট মাহফিল আলহামদুলিল্লাহ। এই পরিবেশ হিসেবে আয়োজন করি এটা ইন্দি ফুল দিব না ইন্দি এন দিব না গুঁড়া স্টেজিয়ান ওরা বিয়ের স্টেজ বানাই নিজে দিয়ে শর্ট দিন দিয়ে ই হতে দুর্গা পূজাত বিচাই যে শর্টি এটা আনিয়ে মানুষ শুধু বয়া করে আল্লাহর বান্দা কোরআনের কথা শুনি বললাই রসুলের হাদিসের কথা শুনি বললাই এত দূরত্ব বাইরে গিয়ে ইবে যখন এলাকার মাহফিলতে শিবনের মেহমান নয় এবার এন কেন বিছানা দিবেন যে যাতে এবার তো বইতে মনে হয় সামনে হইতে খেয়াল করিবেন আয় নরদ দেশে পয়সা কেন পরামর্শ দিয়ে দিই আল্লাহ বেগুনের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।